ফির সাহেবের জান্নাতের খবর নাই, তোমার ফির সাহেবের জান্নাত দিব কথা যে একটা মনে করছে নাকি কয়ে নিতাম রে। আগুন না ফির সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার গিয়ে ওই ফির সাহেবের আবার এজেন্ট থাকে বুঝাই হনাইয়া নিয়ে মুরিদ বানানোর লাগিয়া ফির সাহেবের আবার গাইডের লুক আছে। তো পিয়াস আরে পিয়াস না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে, এটা ঘুরে ঘুরে বুঝাই আরে তুই ওখানে মুড়ি দিস তারে আপনার ফির সাহেব যে কি আগুন না ফির সাহেব রে, এই ফির সাহেব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই তুলসির বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দইরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন নাকি হেতারা রাগ গইলে হুজুর তে তো কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত তে গিয়ে আনে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর কয়তে কি মুড়ি দিত চায় হেতে মাথা না, তারা কয় হ চা তো ঠিক আছে এগুলো মুড়ি করবো তো মুড়ি টুড়ি এসে পরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না হলে যখন কয় আর আমরা তারা দলের লোকও বেশি ওই দিকে ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে মুড়ি দনের লগে লগে কিছু হাতিয়া হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকা নোট আর ফকড়া ভাঙতিটে আছে এটি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো এবিডিরা কয়দিন দুইটা জ্বর তে ফকড়া দিয়া ছোটো নোটটা বিচারে 500 টাকা নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে তারা আছে দুইটা ফুজি ছোটো নোটটা বিচারে এই বিচারতে 15-16টা এই এর ভিতরে আটকা দেবো যাই তুমি দিবে না আটকা বছর 500 টাকা নোট বাড়ি গেছে দমকের লোকেতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টাকা নোট বাড়ি গেছে কাপড়ে অন্তে সোহের সামনে আর কিনা করবো পরে দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা ফেতে এতেন দিয়ে ধরছে কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম এখন যে 500 টাকা নোট দিয়া লাইলাম কার চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন কাট করে দিব। কয় কিতা করবো, কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইক বউয়ের লেগে আর ওষুধ নিছে না, বউয়ে কয় ওষুধ কো কারে কইও না আগুন না ফির ফাইয়া হগলে লইয়া আমার নিয়ে মুড়িদ করাই লিছে পকেটতে টান দিয়া 500 টাকা নোট বাড়ি গেছে গা হুজুরে আমরা লেগে একটা কিছু করবো এটা কথা হইছে। বউ আছিল দুইটার সালা, বউয়ে কয় কিতা কইছে আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে এরকম তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা বউয়ে কয়েকটা কাম করেনছেন হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো ওহন সানসেন গিয়া আপনার চিনিনি। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, কয় না বাবা চিনতাম পারছি। কয় হুজুর চান না মনে করে ওই যে কসকিচ্ছা কয় না বাবা মনে করতাম পারছি না। দেখো টেহারা দিয়ালাম টেহারা দিয়ালাম 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা কও। টেহা 500 দিয়ালাম আমার টেহা লাগতো আমার মুড়িদ লাগতো আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাওয়া হইব নিজেরটা নিজে করাম দেন আমার টেহা দিয়া। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য ঠিক কিনা কও, কথা তো সত্য কারাই বুঝাইব। এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়া লাগায়। আমি কুছ পরোয়া নেহি, তোমার গাও লাগাও নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে রহ, এতে আমার কিছু আসে ঠিক কিনা কও। কথা শুনতে হবে বুঝতে হবে, বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম। এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। আপনার মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো তোমার হেটা দি বুঝো বালা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট বলতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না ঠিক কিনা কও। একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক ফয়েজি আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্দি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। শরম করে চিন্তা করি, খাইলে তো স্বার্থ না, জবাব তো দেওয়া লাগবে ঠিক কিনা কও। বিচার করবো কারা?
দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক। ঠিক কিনা কও? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রে জিগায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে, নবী হইতাম না। নূহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আগে পড়ছে আরো দুইটা কথা কইলে তাম নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবার বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিরকম বুদ্ধি আইন একটা কথা শুনি, দরকার আছে নিও। লোকমান দেখতে কিন্তু অসুন্দর, কুৎসিত, কালো। ওই নিগ্রো আছে না, হাফসি, এইরকম নিগ্রো কালো যারা হজ করতেন গেছেন তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রো, তার কপালটা ছোট্ট এরকম চিকন, চোখটি গাতা, তারপরে দাঁতটি বাইয়া রয়েছে, ঠোঁটটি মোটা মোটা, চুলটি ফেসলাইকা রয়েছে, চিরুনি বাঙন যাইব, চুল কোনো সোজাকরণ যেত না। এইরকম নিগ্রো কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, আইসে দেখছে কেরাই গৃহস্থ বড়, হেবাটার ঘর গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন নি? বসুইরা কামলা বুঝেননি? মানে 1 বছরের লেগে একবারে রাখা দেওয়ার এত হাজার টেহা, বসুইরা কামলা রাখবেন নি? তো গৃহস্থ কয় না, বসুইরা কামলার আগে একবার রাখছিলাম, তো চুরি করে আলায়, ধান সরাইতে গেলে চুরি করে আলায়, তারে কিছু ব্যস্তাম দিলে চুরি করে আলায়, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুস্কি হাসি দেখো ভাই, সবাই এক ফাল্লি দিয়া বাঁচতেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারি খাইতাম না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ানত করি না, মিশা কথা কই না, রাখিয়া দেখেন, এরপরে আরেক বছর রাখতেন, মনে কইব। গৃহস্থে কয় এত অজ্ঞাইয়া তো কেউ কইছে না। আচ্ছা, তো তারে রাখিয়া চাই না কিরকম রাখছে? লোকমান রে কইছে যে আমার কি কা? লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিয়ে ফ্যাট বইরা চললে আবার বিকালবেলা বাইতেন না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে, তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিলল যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে। লোকমান রাও কয় আইয়েন আপনিও নাম মেলান। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখালটারে ডাকো। তো সব ঘুমে ধরছে, চোখ বন্ধ করছেন, মুড়া কাপা করে কখন মুড়া কাপা না, পরে টাইম দেন। হ্যাঁ, আমিন কর। লোকমান হাকিম এখন সবার রায় সব রাখালে দিয়ে আসো। সব রাখাল যখন আইছে, লোকমান কয় তোমার ছাগল কড়া? তা আমার ছাগল হইল 200। এই তোমার কড়া? আমার 50টা। এই তোমার কত? তা 250। তা আমি আনছি 100। আচ্ছা, এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কড়া? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না, মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহের ফানি সাইডে দিছে, কান্তাস। সকলকে কান্দেন কেড়ে। আবার লোকমান কয় ভাই দুনিয়ার মালিকের ঘর কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতে না দেয়, করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিঠাবে ধইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না,
আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো। দুনিয়ার মালিকের চাকরিটা ঠিক না মতো করলে যদি চাকরি চলে যায়, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, যদি তুমি আমি নামাজটা ছেড়ে দেই, তাইলে ওই গোলাম যদি আমারে বাদ দিয়া দেয়, আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমার তো সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে আবার চিন্তা করে দেখো, তুমি একটা ছাগল কম দিবা না। কোন দিকে ছাগলগুলা চাইয়া চইলা যাইতে চাইলে দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দিয়া রাখো। তুমি জীবন যৌবন সব ছাইরা দিয়া বইয়া রইলা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, মহিলাদের পর্দার খবর নাই, তোমার উপরে হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই, তোমার জাকাত দেওয়া দরকার খবর নাই। তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়া ঢুকিয়া লাও, টেয়া হাওলাত নিতে সময় কত কান্দে কাটতে হাওলাত নিছ, দেওয়ানের বেলা খবর নাই, ঠিক কিনা? তুমি রাইতের আড়াইটা দিয়ে একটা কোয়েল বাহিনীছ, ঘুমাইতে পারে না, মশারি সিরা। এক মশারি না থাকলে এক বালা, কোনোদিন সিরা মশারি টাঙ্গাইয়া হুদবেন না। আমি একটা হুইতা চাইছিলাম, নমুনা বেশি খারাপ। সারা মশারি তো উইড়া উইড়াইয়া কামড়ায়, আর সিরা মশারির ঢুক্কা শর্ত ফাললে দেখবেন ঘুইরা ঘুইরা কামড়ায়। এর লেগে সিরা মশারিতে মশারি সারা হুতন বালা। তো হেবারা যে সিরা মশারি দিয়ে হচ্ছে, মশা কত্রি যে ভিতরে ঢুকছে, এই কুতুর পরে পরে একজনে বদলাইয়া এবারে কামড়া। এবারে মশারি টান দিয়া সিরা, তোর রশিদবের দল, তোর মশারি। এরপরে গেছে ফার্স্টে দোহান দিছে, একবার দোহানে গিয়া খেতারে ঘুমেতে ডাক দিয়া তুলছে রাইতের মাঝে 2:30। কয়টা রে? কথা না কইলে ওয়াজ করুন যাবে হবে। কয়টা? রাইতের 2:30টার সময় হেতারে ঘুমেতে ডাক দিয়া তুলছে। হেতে উঠছে পরে ও কয় যে একটা কয়েল দে। কয়েল লইয়ে সেটা কয়, কয়েলের দাম কত? কয় 2.5 টাকা। কালফানিস কবে নিস? কালফানিস কইয়া এই 2.5 টাকার কয়েলতে বাহি আনছে। 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? এর ভিতরে দিয়া চেয়ারম্যান সাহেব রেতে জানাইছে, চেয়ারম্যান সাহেব আমি দোকানদারটাই কিতা ফুসিটাই কিতা 2.5 টাকার কয়েল বেচতে, না হইলে 4 আনা লাভ হয়, না হইলে গরুর কয়েল হইলে 8 আনা লাভ হয়। তে যে আমার 2.5 বছর ধরে ঘুরাইতেছে, আমার লাভটা কিতা? হেতে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া না, চেয়ারম্যান আবার তারে জিজ্ঞেস, রে তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, হেতে কয় টাকা লাভ করছে? কত কি আপনারা জানাইছে? এরকম খারাস দোকানদার তো দেখছিলেন, মানে 2.5 টাকার কয়েলের লিগে আবার চেয়ারম্যান পর্যন্ত গেছে। খারাস কয় না, দৌড়ে দোকানে গিয়া কয় তোর মতো খাটাস দোকানদার জীবনে দেখছি না। তুই 2.5 টাকার কয়েলের লেগে চেয়ারম্যানের কাছে বিচার দিস। হেতে কয় তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, তুই খাটাস না, আমি কইলাম কে রে আমি খাটাস? আমি খাটাস কত? আরেকটা মনে পড়ছে রেখে কইলি তা ওই যে একটা যে কৈর খাইতে খাইতে কৈশোর চিনেননি, আখ ওক, এই ওক খাইতে খাইতে একটা যাইতে আছে, সাবাইয়া সুবাইয়া করে তুষ করে হালাইয়ে তো হালায়, পিছি দিয়ে আরেকতে কৈরের উখটা এই লইয়া সেটা সাবান দেয়, আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রসও রাখছে না। হয়তো খাওয়াই না বেড়া খাটাস, তুই শুই না বেড়ায় বালা। আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছেন? 2.5 টাকার কয়েল 2.5 বছর আপনি ঘুরাইতেছেন। আপনি কোন খাচ্যতের মুসলমান? কোন খাচ্যতের মুসলমান? আপনার কাছে টাকা হাওলাত নিয়ে ঘুরান, আপনি মানুষের হাওলাত নিলে আর ঢুসি রাহান না। আপনি দোহান বাহি খাইলে ঘুরান, আবার নতুন দোহানো জায়গা, কেয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কম আটকা পড়ে।